হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। সামনেই আসছে রথযাত্রা, আর সেই উপলক্ষে আজ আমি বেসনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা পুরীর শ্রীমন্দিরের জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। এটা কণিকা ভোগ বা ঘি অন্নের সাথে ভগবানকে নিবেদন করা হয়। শুধু পুজো পার্বণের দিন নয়, যে কোনো নিরামিষের দিনেই অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এই রান্নাটা করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি 100 গ্রাম বরবটি, 50 গ্রাম মূলো, 100 গ্রাম কাঁকরোল, 100 গ্রাম কুমড়ো, 50 গ্রাম গাটি কচু, 100 গ্রাম পটল, 100 গ্রাম রাঙা আলু আর বিনস 50 গ্রাম। থালার মাঝখানে যে সবজিটা রয়েছে সেটা হলো শোলা কচু। এখানে আমি 100 গ্রাম শোলা কচুও নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচকলা, যা আগে থেকেই আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে অল্প হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় আর কাঁচকলার কষটাও বেরিয়ে যায়। তবে ঘরে আপনাদের এত সবজি না থাকলে নাও দিতে পারেন। তবে মন্দিরের ভোগে ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা কোনোটাই ব্যবহার করা হয় না। আর লাগবে 3 বড় চামচ নারকেল কোড়া, 100 গ্রাম কাঁচা ছোলা, যা আমি 3-4 ঘন্টার জন্য আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি ছোট 1 বাটি বিউলির ডালের বড়ি। এবার বেসরা বানাবার জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নেব 2 বড় চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 1 ইঞ্চি আদার টুকরো। এবার অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য মশলাটাকে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পরে আমি মশলাটা জল থেকে ছেঁকে নিয়ে শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দেব 2 বড় চামচ ঘি। জগন্নাথ দেবের মন্দিরে এই রেসিপিটা মাটির পাত্রে বানানো হয়ে থাকে, কিন্তু আমার কাছে মাটির পাত্র নেই বলে আজকে আমি কড়াইতেই এই রান্নাটা করে দেখাচ্ছি। ঘি হালকা গরম হলে এবার বড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন, বড়িগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম 4 কাপ বা 800 ml জল। 1 চামচ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পরে জলটা ফুটে উঠলে এবার এতে দিয়ে দেব কেটে রাখা সব সবজিগুলো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, ভিজিয়ে রাখা ছোলাটা আর বানিয়ে রাখা সর্ষে, জিরে ও আদার পেস্টটা। সবটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে এতে 1 বড় চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আবার 10 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পরে সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর 2 বড় চামচ গুড়, কারণ জগন্নাথ দেবের প্রসাদে চিনির ব্যবহার করা হয় না। তবে নুন আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর 1 চামচ হিং। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব। অন্যদিকে একটি তড়কা প্যানে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ঘি।
ঘি হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে। এবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। সর্ষেটা ফাটতে শুরু করলে ফ্লেম থেকে সরিয়ে নিয়ে তৈরি করে রাখা সবজির উপরে ছোকটা দিয়ে দিলাম। ছোকটা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় আধ ঘন্টা পরে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প করে নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল পুরী মন্দিরের জগন্নাথ দেবের 56 ভোগের বেসর রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।